এখন আজকে বলছো টেস্টে হার, ওয়ানডেতে হতাশা, কিন্তু ডাম্বুলায় পৌঁছে টাইগারদের দেখা গেল একেবারেই আলাদা মেজাজে। ফিটনেস ট্রেনিংয়ে টাইগারদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কিলি। যেন ফিটনেস নয়, ছিল এক অন্যরকম খেলার মাঠ। দলের প্রতিটি খেলোয়াড়কে ভাগ করে দেওয়া হয় ছোট ছোট গ্রুপে। শুরু হয় কন্টেস্ট। একে অপরকে হারাতে হবে গতিতে, দক্ষতায় আর ধৈর্যে। যারা জয়ী তারা পেলেন কিলির বাহবা, কিন্তু যারা পিছিয়ে পড়লেন, হ্যাঁ, তাদের জন্য অপেক্ষা করছিল শাস্তি, পুশ আপ। তবে শাস্তির মধ্যেও ছিল মজা, ছিল দলীয় স্পিরিট। পুরো সেশন জুড়েই হাসি মুখে ছিলেন মিরাজ, লিটন, তাসকিন সহ সবাই। যেন হার ভুলে নতুনভাবে ফেরার প্রতিশ্রুতি দিচ্ছিল শরীরী ভাষায়। নাথান কিলির পরিকল্পনাতেই ফুটে উঠল দলের ভেতরের প্রতিযোগিতার আনন্দ। সেশনটিতে শুধু কিলি নন, নজর রেখেছেন প্রধান কোচ ফিল সিমন্স ও সহকারী কোচ সালাউদ্দিনও। দুজনের চোখে মুখে স্পষ্ট, দলকে নতুন করে গড়ে তোলার চেষ্টায় তারা আপোষহীন। এই অনুশীলন শুধু শরীর নয়, ছুঁয়ে গেছে মনকেও। সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত ভাঙতে মানসিক দৃঢ়তাও গুরুত্বপূর্ণ, আর সেটাই হয়তো কিলির কৌশলের মূল মন্ত্র। ডাম্বুলার সবুজ মাঠে জার্সির ঘাম মুছছেন ক্রিকেটাররা, তবে চোখে মুখে প্রত্যাবর্তনের তীব্র বাসনা। সিরিজে এখনো বাকি 2টা ম্যাচ, একটিতে জয় পেলেই সমতা, আর সেটি এখন টাইগারদের লক্ষ্য। ফিটনেস ট্রেনিংয়েও যেমন প্রতিযোগিতা, তেমনি মাঠেও হবে লড়াই। দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। হারলে সিরিজ হাতছাড়া, আর জিতলে ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ। ফর্ম, স্কিল আর গেম প্ল্যান সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে দরকার আত্মবিশ্বাস, আর সেটাই ফিরিয়ে আনতে ডাম্বুলায় কাজ করে চলছেন কিলি ও টিম ম্যানেজমেন্ট। এখন দেখার অপেক্ষা মাঠে সে আত্মবিশ্বাস কতটা ফল দেয় টাইগারদের জন্য। নাজিফা তাসনিম, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।